Welcome back to my another spoken English class. How are you, my friends? I hope you are fine. Do you want to learn spoken English? আপনি কি ইংরেজিতে কথা বলা শিখতে চান? If you want to learn spoken English, আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান, watch my video. আমার ভিডিওটি দেখুন, like my video. আমার ভিডিওটিতে একটা লাইক দিন, press the like button and প্র্যাকটিস করে নিয়মিত ইংরেজি হবে পানির মতো। আজকে আমরা কি শিখব? ভবিষ্যৎকাল দ্বারা কিভাবে প্রশ্ন করতে হয়, ভবিষ্যৎকাল দ্বারা কিভাবে প্রশ্ন করতে হয়, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স দ্বারা প্রশ্ন কিভাবে তৈরি করব। ফিউচার ইনডিফিনিট টেন্স দ্বারা প্রশ্ন তৈরি করতে হলে ইংরেজি বাক্যে সর্বপ্রথম উইল ব্যবহার করতে হবে। ইংরেজি বাক্যে সর্বপ্রথম উইল ব্যবহার করতে হবে। তারপরে কি ব্যবহার করতে হবে? সাবজেক্ট। তারপরে কি ব্যবহার করতে হবে? সাবজেক্ট। উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। ভার্বটা হবে 1 নং ভার্ব। ইংরেজি বাক্যে ভার্বটা বসাতে হবে। তারপরে কি করতে হবে? তারপরে বাংলা বাক্য যা আছে তা ইংরেজিতে রূপান্তর করে বসে দিতে হবে। তাহলে ইনশাল্লাহ ইংরেজিতে প্রশ্ন তৈরি করা, ফিউচার ইনডিফিনিট টেন্স দ্বারা প্রশ্ন তৈরি করাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। তাহলে আসুন কিভাবে ইংরেজিতে প্রশ্ন তৈরি করব। বাংলাটা হলো, তুমি কি মোবাইল ফোনটা বিক্রি করবে? তুমি কি মোবাইল ফোনটা বিক্রি করবে? তুমি কি মোবাইল ফোনটা বিক্রি করবে? স্ট্রাকচারটা কি ছিল? ইংরেজি বাক্যের শর্তটা কি ছিল? ইংরেজি বাক্যের প্রথমে আমরা উইল ব্যবহার করতে হবে। তাহলে আমি এখানে উইল লিখলাম। তারপরে কি লিখলাম? সাবজেক্ট। উইলের পর কি ছিল? সাবজেক্ট। উইল ইউ ভার্ব। তারপরটা কি ছিল? ভার্ব। উইল ইউ সেল দ্য মোবাইল ফোন। সেল ইউর মোবাইল ফোন। তুমি কি তোমার মোবাইল ফোনটা বিক্রি করবে? অথবা তুমি কি মোবাইল ফোনটা বিক্রি করবে? উইল ইউ সেল দ্য মোবাইল ফোন। তুমি কি মোবাইল ফোনটা বিক্রি করবে? হ্যাঁ, আমি মোবাইল ফোনটা বিক্রি করব। ইয়েস, আই উইল সেল দ্য মোবাইল ফোন। হ্যাঁ, আমি মোবাইল ফোনটা বিক্রি করব। আরেকটি কী হবে? নেগেটিভ দ্বারা। নো, আই উইল নট সেল দ্য মোবাইল ফোন। না, আমি মোবাইল ফোনটি বিক্রি করব না। আমি মোবাইল ফোনটা বিক্রি করব না। আই উইল নট সেল দ্য মোবাইল ফোন। আমি ছাগলটি বিক্রি করিব না। আই উইল নট সেল মাই, আমার ছাগলটি, আই উইল নট সেল মাই গড। আমার ছাগলটি বিক্রি করব না। তুমি কি স্কুলে যাবে? তুমি কি স্কুলে যাবে? উইল ইউ গো টু স্কুল। তুমি কি 9টার পূর্বে স্কুলে যাবে? উইল ইউ গো টু স্কুল। উইল ইউ গো টু স্কুল বিফোর 9। তুমি কি 9টার পূর্বে স্কুলে যাবে? উইল ইউ গো টু স্কুল বিফোর 9। হ্যাঁ, আমি 9টার পূর্বে স্কুলে যাব। ইয়েস, আই উইল ইয়েস আই উইল গো টু স্কুল বিফোর 9। হ্যাঁ, আমি 9টার পূর্বে স্কুলে যাব। আরেকটি কী হবে? নেগেটিভ দ্বারা কী হবে? নো, আই উইল নট গো টু স্কুল বিফোর 9। আমি 9টার পূর্বে স্কুলে যাব না। তুমি কি হাসানের জন্য একটা চিঠি লিখবে? তুমি কি হাসানের জন্য একটা চিঠি লিখবে? উইল ইউ রাইট এ লেটার ফর, FOR, ফর হাসান, হাসানের জন্য। উইল ইউ রাইট এ লেটার ফর হাসান। তুমি কি হাসানের জন্য একটা চিঠি লিখবে? উইল ইউ রাইট এ লেটার ফর হাসান। হ্যাঁ, আমি হাসানের জন্য একটা চিঠি লিখব। ইয়েস, আই উইল রাইট এ লেটার ফর হাসান। আমি হাসানের জন্য একটা চিঠি লিখব। নো, আই উইল নট রাইট এ লেটার ফর হাসান। আমি হাসানের জন্য চিঠি লিখব না। তানা কি একটি ছবি আঁকবে? তানা কি একটি ছবি আঁকবে? তাহলে দেখো বাংলা বাক্যটার মধ্যে কি হলো? তানা কি দ্বারা প্রশ্ন জাতীয় বাক্য, আর বাংলা বাক্যের শেষে ব আছে, তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা ভবিষ্যৎকাল। তুমি কি তানা কি একটি ছবি আঁকবে? উইল তানহা, তানা সাবজেক্ট, ভার্ব কি? ড্র। উইল তানহা ড্র এ পিকচার। তানা কি একটি ছবি আঁকবে? ইয়েস, তানা উইল ড্র এ পিকচার। তানা একটি ছবি আঁকবে। আবার নেগেটিভ দ্বারা কি হবে এটা? নো, তানা উইল নট ড্র এ পিকচার। না, তানা একটি ছবি আঁকবে না। আমাদেরকে এইভাবে নিজে অনেকের সাথে, অনেকের কাছে যদি আপনি প্রশ্ন করেন, একটা প্রশ্ন করবেন, আই হোপ সে আপনাকে একটা উত্তর দেবে। এবং কেউ যদি আপনাকে প্রশ্ন করে, তাহলে আপনি একটা উত্তর দেবেন। আপনার থেকে সে জানতে চাইছে একটা, তাহলে সেই উত্তরটা দেবেন। আপনি দুইটা উত্তর দেবেন না। এই দুইটা হলো আপনাকে নিয়মিত প্র্যাকটিস করার জন্য। আপনি বাসায় প্র্যাকটিস করবেন, একা একা প্র্যাকটিস করবেন, তখন আপনি একা দুইটা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আশা করি
আমার ভিডিওটা ভালো লাগবে এবং আমার ভিডিওগুলোকে লাইক করবেন এবং আমার সাথে থাকার চেষ্টা করবেন। দেখা হবে অন্য ক্লাসে। সুস্থ থাকুন, ভালো থাকুন।